অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ জন রাজনৈতিক নেতা থাকছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অন রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটি ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন ড. ইউনূস। বাগেরহাটে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছে সনাতন ধর্মাবলম্বীরা। জেলার চিতলমারীতে ২ শতাধিক প্রতিমা সহ এবার ৬০৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। দিনরাত অলংকার, শাড়ি, মুকুট সাজে গড়ছেন প্রতিমা। রংতুলির আঁচড়ে আঁকছেন সাজসজ্জা। প্রশাসন জানিয়েছে পুজোকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। প্রতিনিধি রিফাত আল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতা গালিব। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। এবছর বাগেরহাট জেলায় ৬০৫টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে। গত বছরের তুলনায় দ্বিগুণ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গাকে অলংকার, শাড়ি, মুকুট পরানোর পাশাপাশি রংতুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমা। ১৫০ শতাধিকেরও বেশি মূর্তি তৈরি করেছি এবং দেবদেবীর বিভিন্ন রূপ, বিভিন্ন অংশ আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ সুপার আমাদের এখানে সর্বতোভাবে দৃষ্টি রাখছে এবং আমাদের সার্বক্ষণিক তদারকি করছে এবং আমাদের এই বাড়তি আকর্ষণে তারা সর্বতোভাবে আমাদের সহায়তা করছে। পুজোকে ঘিরে এমন নান্দনিক আয়োজনে পরিবার পরিজন নিয়ে উৎসব উপভোগের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা দেখতে এসেছি, এখানকার প্রতিমা অনেকই সুন্দর হয়েছে। মার মন্দিরের প্রতিমাগুলো অনেক পছন্দ হয়েছে। এই মন্দিরে দুর্গা পূজা উদযাপন হবে, তাই দেখার জন্য আমি এখানে আসছি। আমি এই চণ্ডীবিটা মন্দিরে প্রতিমাগুলো দেখতে আসছি। সুষ্ঠু শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য দলমত নির্বিশেষে সকল পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা। খুব সুন্দরভাবে এই পুজো আর্চাগুলো অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে। সেই সাথে রাজনৈতিক দল বিএনপি, জামাত এরাও আমাদের সাথে সহযোগিতা করছে। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে থেকে তাদের এই দুর্গাপূজা উৎসবকে সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয়ভাবে করতে পারে, সে ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। জেলার মোট ৬০৫টি পূজা মণ্ডপের মধ্যে ৯০টি মণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তা চাদরে আনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সবার সাথে আমরা কমিউনিকেশনের মাধ্যমে এবং সবার সাথে আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা এবারের শারদীয় দুর্গোৎসবটা উৎসবমুখর পরিবেশে গতবার যেমনটি হয়েছে এবারও যেন সেভাবেই পুজোটি সম্পন্ন হয়, তার জন্য আমরা সচেষ্ট করছি। দুর্গা উৎসব উপলক্ষে এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ কাজ করছে। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, আর পূজারীরা দিন গুনছেন মহালয়ার পর দেবী দুর্গার আগমনের। মিফতা গালিব, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, শারদীয় দুর্গোৎসবের মহালয়া ঘিরে দেবী আবাহনের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাবরিনা, আজকে মহালয়া এবং এর মাধ্যমে কিন্তু পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ঘট স্থাপন, যেটি বলা হয় পূজার মহালয়ার দিনে ঘট স্থাপন হয় জানেন, সেই ঘট স্থাপন আজকে কিন্তু এই এখন হচ্ছে এবং এই প্রায় শেষ পর্যায়ে ঘট স্থাপনের যে আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের পুজোর শারদীয় দুর্গা পুজোর যে অনুষ্ঠানের মধ্যে একটি অনুষ্ঠান হলো ঘট স্থাপন এবং সেটি এখন চলছে সেই আয়োজন। এবং আমরা দেখেছি যে প্রথমে চণ্ডী পাঠের মধ্য দিয়ে আসলে মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং সেই চণ্ডী পাঠের পরে মহিষাসুর যে বধ, সেই বধ করার জন্য সাংস্কৃতিক একটি অনুষ্ঠান আমরা দেখেছিলাম সকালে। সেই অনুষ্ঠানগুলোর মাধ্যমেই কিন্তু মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এবং জানেন যে মহালয়াটাকে আসলে বলা হয় যে এই বিশেষ করে পিতৃপক্ষের যে অবসান এবং দেবী পক্ষের যে শুরুর তিথি। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্য গ্রহণ শেষে এনসিপির নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই জেরা হওয়ার কথা রয়েছে। নাহিদ ইসলামকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এর আগে 18 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে 47 নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির আহ্বায়ক। দুপুরে তার সাক্ষ্য গ্রহণ শেষে বিরতি দেওয়া হয়। বিরতি শেষে বিকেল 4টা পর্যন্ত তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। তবে জেরা শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এবার আমাদের কৃষি। বগুড়ায় বিদেশি ফুল জারবেরার বাণিজ্যিক চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন রং এ সৌন্দর্য ভরা ফুলটির উৎপাদন খরচ কম আর লাভজনক হয়। বেকার যুবকদের আগ্রহ বাড়ছে এই ফুল চাষে। জারবেরা চাষে উদ্যোক্তাদের সকল ধরনের সহায়তা দেওয়া হবে বলছে কৃষি বিভাগ। প্রতিনিধি লতিফুল করিমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বিশ্বব্যাপী জনপ্রিয় ফুল জারবেরা এবার বগুড়ার মাঠে রঙিন সৌন্দর্য ছড়াচ্ছে জারবেরা ফুল। একদিকে এর বাহারি রং, অন্যদিকে লাভজনক দাম, এই দুয়ে হাত ধরে এই ফুল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে। কৃষি বিভাগের সহায়তায় টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করে পলিনেট হাউস করে এই ফুল চাষ করছেন চাষিরা। উৎপাদন খরচ কম ও চাহিদা বেশি থাকায় বেশ লাভবান হচ্ছেন তারা। গাছ লাগানোর পরে ফেব্রুয়ারি থেকে আমি হারভেস্ট করছি। ইন্ডিয়া পুনে থেকে চারা নিয়ে আসা হয়েছে 5 লক্ষ টাকার। এখন অবধি পর্যন্ত 15 থেকে 20 লক্ষ টাকা আমার কিছু খরচ বাদ দিয়ে টোটালি লাভ আছে। জারবেরা ফুল চাষে সঠিক পরিচর্যার পরিকল্পনা থাকলে প্রতি শতকে প্রতিদিন উৎপাদন হয় 30 থেকে 50টি ফুল। ফলে প্রতি বিঘায় মাসে আয় 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। এতে অনেক বেকার যুবকেরও আগ্রহ বাড়ছে জারবেরা চাষে। আমি তো কৃষি ডিপ্লোমাতে পড়তেছি, এই জন্য আমি সেই সুবাদে আমারও কিছু প্র্যাকটিক্যালের কাজ শেখা হচ্ছে এবং আমি কিছু করতেও পারতেছি। লাল, হলুদ, কমলা, বেগুনি সহ 9টি রঙের জারবেরা হয় ক্রেতাদের চাহিদাও বেশি। প্রতিটি ফুল বিক্রি হয় 8 থেকে 12 টাকায়। পর্যাপ্ত পরিমাণ জারবেরাটা উৎপন্ন হয়, তাহলে আমাদের মানটা গুণগত মান সম্পন্ন হবে এবং এটার কোয়ালিটিটা ভালো হবে এবং দামও কম হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চাষিদের। ভবিষ্যতে এখান থেকে দেশের অন্যান্য জেলাতেও ফুল সরবরাহ করা হবে বলে জানায় কৃষি কর্মকর্তা। একদিন পর পর প্রায় 10 থেকে 12 হাজার টাকা জারবেরা ফুল উনি বিক্রি করছেন বাজারে। একই সাথে জারবেরা ফুলের সংরক্ষণ ক্ষমতাটা একটু বেশি, এটা সহজেই নষ্ট হয় না, এই জন্য এটার বাজারে চাহিদা বেশি। শুধু চাহিদা নয়, বিদেশে রপ্তানির সম্ভাবনাও দেখছেন অনেকেই। তাই ফুল চাষে নতুন স্বপ্ন দেখছেন বগুড়ার চাষিরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। শরীয়তপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির প্রথম নির্বাচন উৎসব মুখর পরিবেশ সম্পন্ন হয়েছে। নির্বাচনের সভাপতি পদে বিজয়ী হয়েছেন নিপুণ ক্লিনিকের মালিক জাহাঙ্গীর আলম বাবুল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিউ পপুলার ক্লিনিক এর মালিক মোহাম্মদ মহিউদ্দিন বাদল বেপারী। এছাড়া সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, মোহাম্মদ ফাহিম হাসান, রনি মাহবুব রশিদ, রিপন, ডাক্তার সোহানুর রহমান সোহান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন ডাবলু তালুকদার ও মোহাম্মদ সুজন ঢালি। মাগুরার শালিখা উপজেলার আরপাড়া পোস্ট অফিস সংলগ্ন কচাতলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে শনিবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অরূপ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। ডক্টর আলী আফজাল তার বক্তব্যে বলেন, সমাজের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সবার দায়িত্ব। এ সময় হিন্দু সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পাবনার ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত কয়েকজন সাবেক নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নেতাকর্মীরা রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। কার্যালয়ের ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি মহল আরও বেপরোয়া হয়ে ওঠে। বর্তমানে তারা বিএনপির নাম ব্যবহার করে অবৈধভাবে চাঁদা আদায়, জমি ও মসজিদের জায়গা দখল, সরকারি খাস জমি দখল এবং বালু মহাল নিয়ন্ত্রণ করছে। জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে মোট ৬৭টি মামলা রয়েছে। পটুয়াখালী বাউফলে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রজেক্টরের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের বিভিন্ন কার্যক্রম ও ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরার কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার 15টি ইউনিয়ন ও পৌর শহরের প্রায় সহস্রাধিক হাট, বাজার ও চায়ের দোকানে প্রতিদিন এই প্রচারণা চালানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন, সদস্য তারিকুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবির আল আসাদ সহ বাউফল সরকারি কলেজ ছাত্রদল শাখার সভাপতি সম্পাদক। দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ঢাকা মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা 10টি ইউনিয়ন প্রদক্ষিণের পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার হ্যান্ডবিল বিতরণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র AZM মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুখলেসুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর আব্দুল গনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডক্টর আলী আফজাল। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচনের দিকে। এই সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে। এই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে ঘরে ঘরে যাব। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ABM আশরাফ উদ্দিন নিজাম, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ আরও অনেকে। মাদকমুক্ত সমাজ গঠন এবং স্মার্টফোনের অপব্যবহার কমাতে কুষ্টিয়ার কুমারখালীতে 4 দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। উদ্বোধনী খেলায় ট্রাইবিকারে শিয়ালদহ ইউনিয়ন ফুটবল একাদশকে অপরাজিত করে জয়লাভ করে সদকি ইউনিয়ন ফুটবল একাদশ। খেলা দেখতে বিভিন্ন এলাকার নানা বয়সী হাজারো ক্রীড়াপ্রেমীরা ভিড় করে।